হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। পশ্চিমবঙ্গের বুকে এর আগে ভারত স্বাধীন হওয়ার পরে কখনো এমন দিন আসেনি, এমন বিধানসভা ভোট কিংবা লোকসভা ভোট কিংবা পঞ্চায়েত ভোট আসেনি যেখানে একটা পুরো বিধানসভা এলাকায় নতুন করে রিপোল হচ্ছে। এই ধরনের ঘটনা অতীতে কখনোই ঘটেনি। এর ফলে কি হলো, পশ্চিমবঙ্গের বাইরের যে রাজ্যগুলো বা ভারতবর্ষের বাইরে যে সমস্ত দেশগুলো আমাদের ভারতবর্ষের দিকে হাঁ করে চেয়ে আছে, তারা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের প্রতি একটা একটা ভয়ঙ্কর বাজে কুদৃষ্টি গেল এবং আমাদের পশ্চিমবঙ্গের প্রতি একটা অত্যন্ত মানসিকতা সেরকম এলো যেরকম আমরা আগে বলতাম বিহারে চুরি ডাকাতি রাহাজানি জানি। যখনই আমরা আগে বিহার যেতাম, যখন আমরা বিহারের উপর দিয়ে যেতাম, মোগল সরাই বা দেহরি অনশন, সঙ্গে সঙ্গে আমরা পকেটের মালপাটগুলো সব রেডি করে নিতাম যে ভাই এবারে ঢুকছি বিহারে, মানে চুরি ডাকাতি হবে। কিন্তু সে বিহার এখন পুরো সম্পূর্ণ পাল্টে গেছে। কিন্তু সেই একই রকম তকমা আমাদের পশ্চিমবঙ্গে লাগতে যাচ্ছে। কারণ এটা কিন্তু একটা অত্যন্ত পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা লজ্জিত হচ্ছি যে এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে, এমন একটা পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে যেখানে নির্বাচন কমিশনার বাধ্য হয়েছেন রিপোল করতে। আসুন, এই চারটি কারণে মূলত ফলতাতে আবার রিপোলের সিদ্ধান্ত করা হয়েছিল। পুরো হোল অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি তার রিপোলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা সবাই জানি যে এইবারে ভোটে ছিল অবজারভার, রিজনাল লেভেল অবজারভার, স্পেশাল অবজারভার এবং তার অবজারভার ইনচার্জ যিনি ছিলেন সুব্রত গুপ্ত মহোদয়। সুব্রত গুপ্ত বা যে সমস্ত অবজারভার, স্পেশাল অবজারভার, রিজনাল অবজারভার বা এনকাউন্টার স্পেশালিস্ট যিনি এসেছিলেন, তিনার প্রত্যেকের রিপোর্টের ভিত্তিতে তিনটি তথ্য উঠে এসেছে। তিনটি কারণ, আর একটা কারণ আমি পরে বলছি। যে তিনটি কারণের জন্য রিপোল হচ্ছে আগে আমরা সেখানে বলি, আর পুরো অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে রিপোল করার সিদ্ধান্ত কেন, সেটাকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। রিপোর্ট কি পাঠানো হয়েছে কমিশনের কাছে না, অ্যাপ্লিকেশান অফ ব্ল্যাক অ্যাডহেসিভ টেপ পারফিউম অন ব্যালট ইউনিট বাটনস অফ ইভিএমস ইন ফেভার অফ এগেনস্ট পার্টিকুলার পলিটিক্যাল পার্টিজ। এইবারে কিন্তু আমরা একটা দেখেছিলাম যে মানে ওই বারবার বলা হয় না, ডায়মন্ড হারবার মডেল, ফলতা মডেল, একটা ফলতার মাটি। আমরা আগেই বলেছিলাম যে মানে এইসব জায়গাতে ভোট করতে যাওয়া মানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের চেয়ে কোনো অংশেই কম নয়। কী করা হয়েছিল না, প্রত্যেকটা ব্যালট ইউনিটের উপর ব্ল্যাক অ্যাডহেসিভ মারা হয়েছিল, ব্ল্যাক টেপ মারা হয়েছিল, যাতে কিনা মানুষ অন্য সিম্বলগুলো দেখতে না পায়, যেহেতু একটা সিম্বল খালি আছে বা ওখানে মেরে। আরটা কী করা হয়েছে না, পারফিউম লাগানো হয়েছে। কোনো একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টিসের বাটনে পারফিউম লাগানো হয়েছে। যেই মুহূর্তে ওখানে টিপার জন্য যে ভোটার টিপবেন, সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে তারা এটাকে স্মেল করছে যে তার মানে এই প্রার্থীকে ভোট দিয়েছে। তো এটা হচ্ছে প্রথম অভিযোগ। দ্বিতীয় অভিযোগ, ইন্টিমিডেশন অ্যান্ড অবস্ট্রাকশন অফ ভোটার্স। ভাবুন কতটা সাহস, ভাবুন। এইবারে চক্রব্যূহ তৈরি করা হয়েছিল। প্রথমে ছিল এফএসটি ফ্লাইং স্কোয়াড, তারপর ছিল কিউআরটি, তারপর ছিল স্ট্যাটিক সার্ভিল্যান্স টিম, তারপরে সিএপিএফ, সিপিএম ফোর্স এটসেট্রা, আউটকাস্টিং ক্যামেরা, মানে ওয়েবকাস্টিং আউটার পোর্শন, ওয়েবকাস্টিং ইনার পোর্শন, এত সিকিউরিটিজ। তারপরেও ইন্টিমিডেশন করেছে এবং মানে একটা ভয় প্রদর্শন করেছেন। তাহলে ভাবুন, তাহলে ফলতাটা কি ভয়ঙ্কর জায়গা। মানে ভাবতে অবাক লাগছে যে আমরা পশ্চিমবঙ্গবাসী লজ্জায় আমাদের মাথা নত হয়ে যাচ্ছে। একটা বিধানসভা এলাকা এমন যেখানে উপদ্রুত এলাকা, যার জন্য 21শে মে স্পেশাল ভোট করানো হবে, যেখানে হাজার হাজার সিআরপিএফ আনা হবে শুধুমাত্র একটা বিধানসভার জন্য। প্রত্যেকটা বুথে কমসে কম 50 থেকে 60 জন করে সিআরপিএফ, কিউআরটি, এসএসটি নিয়োগ করা হবে। কখনো কি ছিল এরকম আমাদের পশ্চিমবঙ্গ? যাই হোক, আমরা যেহেতু পশ্চিমবঙ্গের বাইরে আমরা বারবার যাই, যে কোনো কাজে হোক, লেখকের কাজে, রাইটারের কাজে বা যে কোনো কাজে,
সেখানে আমার মাথা নত করে দাও হে প্রভু, তোমার চরণতলে এগুলো শুনতে হয় আমাদের। এরপর 3 নম্বর, ফিজিক্যাল আনঅথরাইজড অ্যান্ড ইললিগাল প্র্যাকটিস অফ পলিটিক্যাল পার্টি ক্যাডার্স ইনসাইড পোলিং স্টেশন। অর্থাৎ যে আছে পোলিং স্টেশন, তার ভিতরে একটা ফিজিক্যাল আনঅথরাইজড ইললিগাল প্র্যাকটিস, একটা অবৈধ নিয়ম করা হচ্ছে, যেখানে ভয় প্রদর্শন করা হচ্ছে, তুই ভোট দিবি তো, তোকে দেখে নেব, এরকম একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। এই 3টি হচ্ছে মূল কারণ রিপোল করার জন্য। এর আগে আমরা দেখেছি অসংখ্যবার আমাদের পশ্চিমবঙ্গে রিপোল হয়েছে। 1টা বুথ, 2টো বুথ, 3টে, 4টে, 5টা, 10টা, 15, 20, 25, এখন 30, 40, 50টা আমরা দেখেছি। হামেশাই কোনো না সমস্ত বিধানসভা নিয়ে ছড়িয়ে ছিটিয়ে একটা ডিসপার্সড নিউজ এসেছে, বিক্ষিপ্ত খবর, যেখানে বিভিন্ন বুথে এই হয়েছে, সেই হয়েছে, সেই হয়েছে। কিন্তু কখনো ভারত স্বাধীনতা পাওয়ার পরে, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে পশ্চিমবঙ্গে এমন কোনো দিন হয়নি যেখানে একটা পুরো বিধানসভা 285টা বুথ নির্বাচন হচ্ছে, এবং তা আবার ভোট ঘোষণার পরে। কেন? কমিশনের হাতে কী পাওয়ার আছে? না, 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 18 নম্বর ধারার 2 উপধারা, 18 নম্বর ধারার 2 উপধারা, এই 2টি ধারার প্রয়োগ করে রিপোল করা হয়, সেটা আমরা সবাই জানি। কিন্তু পুরো বিধানসভায় রিপোল করার সিদ্ধান্ত এটা কোন সিদ্ধান্ত? তার কারণ হচ্ছে 2টো। একটা হচ্ছে সংবিধানের 324 নম্বর ধারায় বলা আছে কমিশনারের হাতে অসীম ক্ষমতা। কমিশনার যখন যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে ভোট স্বাধীনভাবে করার জন্য সে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। তাকে আটকানো ক্ষমতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে নেই, একমাত্র 142 নম্বর ধারা ছাড়া। অর্থাৎ সংবিধানের 142 নম্বর ধারা শুধুমাত্র একটা অস্ত্র দিয়ে রেখেছে সুপ্রিম কোর্টকে, হাইকোর্টকে। ওই 142 নম্বর ধারা ছাড়া, ওই একটা অস্ত্র ছাড়া কমিশনারকে 324 নম্বর ধারা অসীম ক্ষমতা দিয়ে রেখেছে। সে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো কাজ করতে পারে, তাকে আটকাতে কেউ পারবে না। এটা হচ্ছে প্রথম ব্যাপার। আর একটা হচ্ছে আইনে বলা আছে, 1951 সালে জনপ্রতিনিধিত্ব আইনে বলা আছে, যদি কোনো বিধানসভাতে 10% কারচুপি হয়, তাহলে কমিশনার ভেবে দেখতে পারে যে সমস্ত বুথে বা কোনো কোনো বুথে রিপোল করা যায় কি না। সেদিক থেকে ফলতাতে 285টা বুথ আছে, 60টা বুথের অভিযোগ পাওয়া গেছে যেখানে ওই ব্ল্যাক অ্যাডহেসিভ লাগানো হয়েছে, পারফিউম লাগানো হয়েছে, ইন্টিমিডেশন করা হয়েছে, অবস্ট্রাকশন করা হয়েছে, ফিজিক্যাল আনঅথরাইজড ইললিগাল প্র্যাকটিস করা হয়েছে। তাহলে 60টাকে 285 দিয়ে ভাগ করলে হচ্ছে 21%, অর্থাৎ 10% হচ্ছে নির্ণায়ক, তার 21% যেহেতু কারচুপির অভিযোগ এসছে, তার জন্য কমিশনার অসহায়ভাবে ফলতা বিধানসভাতে পুরোটা রিপোলের সিদ্ধান্ত নিয়েছে। এতে কিন্তু কখনোই পশ্চিমবঙ্গের মান সম্মান বাড়েনি, কারণ পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের মাথা নত হয়ে যাচ্ছে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।